السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفصل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها. وقال النبي صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك. صدق الله المولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذات من الشاكرين الذاكرين والحمد لله رب العالمين. सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम, सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সমস্ত কাজ থেকে ফারেক করে জুমার দিনে আল্লাহর প্রিয় ঘর মসজিদে আমাদেরকে বসা কোরআন হাদিস থেকে কিছু কথা শুনবার জন্য যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করলেন। সকলে কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, যাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন, যে নবীর কারণে আমরা এত সম্মানী,
যাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করছেন রাহমাতাল লিল হিসাবে। সকলেই সেই মহান মানবের প্রতি একবার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে 30 পারা থেকে সূরাতুশ শামস তেলাওয়াত করেছি খুতবার মধ্যে। এই সূরাতুশ শামসের আলোকে সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল শামস এই সূরাটা হলো মাক্কি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 11টা জিনিসের কসম খাইছেন। কোরআন শরীফের মধ্যে সবচাইতে বেশি কসম খাইছেন সূরাতুশ শামসের মধ্যে। একাধারে 11টা জিনিসের কসম খাইছেন। কখনো কখনো আল্লাহ তাআলা একটা জিনিসের কসম খায়, কখনো কখনো আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম খাইছেন। যেরকম সূরা 3 এর মধ্যে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এই 4টা জিনিসের কসম খাইছেন সূরা 3 এর মধ্যে। আর সূরা শামসের মধ্যে 11টা জিনিসের কসম খাইছেন। 11টা জিনিসের কসম খাওয়ার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিসের আলোচনা করেছেন। গুরুত্বপূর্ণ জিনিসের আলোচনা কি? সেটা হলো সবচাইতে সফল ব্যক্তি ওই ব্যক্তি যে নিজের নফসের বিরোধিতা করে, যে নিজের নফসের বিরোধিতা করে, সে ব্যক্তি সবচাইতে সফল। যে নফসকে পবিত্র করে সে ব্যক্তি সবচাইতে সফল। আর যে ব্যক্তি নফসকে পবিত্র করে না সে হলো ব্যর্থ। 11টা জিনিসের কসম খাওয়ার পরে এই কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের অন্তরের মধ্যে ভালো জ্ঞানও দান করছেন, খারাপ জ্ঞানও দান করছেন। মানুষ যদি ভালো জ্ঞানের প্রতি আমল করে, ভালো জ্ঞান যদি সে গ্রহণ করে, ভালো জিনিস যদি সে গ্রহণ করে, তাহলে সে কামিয়াবি। আর যদি সে ভালো গুণকে গ্রহণ না করে তাহলে সে সফল কাম হবে না। একটা জিনিস বোঝার বিষয় হলো আল্লাহ তাআলা ফেরেশতাকে শুধুমাত্র ভালো গুণ দিয়েছেন, তারা শুধু আল্লাহর ইবাদত করবে। খারাপ গুণ কি তারা জানে না, খারাপ গুণ করলে শাস্তি কি এটাও তারা জানে না। খারাপ গুণের মধ্যে যে একটা মজা আছে, এই মজা সম্পর্কেও ফেরেশতারা জানে না। আর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে তাকে ভালো গুণও দান করছেন, খারাপ গুণও দান করছেন। যদি তোমরা ভালো গুণ গ্রহণ করো তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাইবা। আর যদি তোমরা ভালো গুণ গ্রহণ না করো তাহলে তোমরা ব্যর্থ হবা। এটা শুধুমাত্র মানুষকে দিয়েছেন। গুনার মধ্যে একটা মজা আছে, এই মজার জন্য মানুষ গুনাহ করে। এই মজাটা আল্লাহ তাআলা অন্য কোনো মাখলুককে দেয় নাই। আল্লাহ তাআলা গুনার মধ্যে যে মজা, এটা শুধু মানুষকে দিয়েছেন। আর মানুষ এই মজার কারণেই তারা গুনাহ করে। আর তারা জানে যে গুনাহ করলে আমাদের শাস্তি হবে, এটাও আল্লাহ তাআলা জানেন। এই 3টা জিনিস বুঝে থাকলে আমাদের জন্য এই বয়ানটা বোঝা সহজ হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের শপথ, যখন এই সূর্যটা আলোকিত হয়, উজ্জ্বল হয়। ওয়াল কমারি ইযা তালাহা, এবং চন্দ্রের শপথ, যখন এই চন্দ্র সূর্যকে অনুসরণ করে। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, রাতের শপথ, যখন রাত দিনকে উজ্জ্বল করে। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের শপথ, যখন দিন এই সূর্যকে উজ্জ্বল করে।
ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, রাতের শপথ যখন রাত এই দিনকে ঢেকে নেয়, সূর্যকে ঢেকে নেয়। ওয়ান নাহার ওয়াস সামাই ওয়া মা বানাহা, আসমানের শপথ এবং যিনি আসমানকে সৃষ্টি করেছেন বানাইছেন তার শপথ। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, এবং জমিনের শপথ যিনি জমিনকে বিস্তৃত করেছেন। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, এরপরে আল্লাহ বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, তোমার নফসের কসম। ওয়া মা সাওয়াহা, যিনি এই নফসকে সুবিন্যস্ত করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর আল্লাহ বলেন আমি এই নফসকে, আমি নফসের মধ্যে, মানুষের নফসের মধ্যে ভালো গুলো দান করেছি এবং খারাপ গুলো আমি মানুষের নফসের মধ্যে দান করেছি। 11টা জিনিসের কসম খাওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ লাকাদ ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সবচেয়ে সফল কাম, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি সবচেয়ে সফল কাম যে নিজের নফসকে পবিত্র করেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি সবচেয়ে ব্যর্থ কাম যে নিজের নফসের বিরোধিতা করে নাই, নিজের নফসকে পবিত্র করে নাই, পরিশুদ্ধ করে নাই। ও মুসলমান ভাই, একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনে নাও। নফসকে পবিত্র করার অর্থ হইল আল্লাহর হুকুম মেনে চলা, নবীর তরিকা অনুযায়ী চলা। যদি নবীর তরিকা অনুযায়ী চলো, আল্লাহর হুকুম অনুযায়ী চলো, তাহলে তুমি সফল কাম হয়ে যাইবা, তাহলে তুমি সফল হইবা। কিসের সফল? সফল হইল আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। আর যদি তোমরা নবীর তরিকা অনুযায়ী না চলো, নিজের মন যা চাই তাই চলো, তাহলে তুমি হলো ব্যর্থ কাম। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে নিজের নফসের বিরোধিতা করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমল করে। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন শুধুমাত্র তার পরীক্ষার করার জন্য। আর আমরা যদি পরীক্ষায় পাস না করি, তাহলে আমাদের জন্য বড় ব্যর্থ নেমে আসবে। আর আল্লাহ তাআলা এই কথাই কোরআনের মধ্যে বললেন, তুমি তোমার নফসকে পরিশুদ্ধ করো। নফসকে পরিশুদ্ধ করার জন্য আমাদের 4টা জিনিস মাথার মধ্যে রাখতে হবে। 1 নম্বর হলো নফসকে চিনতে হবে। নফস কাকে বলা হয়? নফস কাকে বলা হয়? নফস হলো 3 প্রকার। 1 নম্বর হলো নফসুল আম্মারা। নফসুল আম্মারা হলো যে সব সময় গুনার কাজে তোমাকে ধাবিত করে, গুনার কাজে নিয়ে যায়, সব সময় তোমাকে মিথ্যা কথার দিকে নিয়ে যায়, সব সময় তোমাকে বেনামাজি বানায় দেয়, সব সময় তোমাকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। এই নফস হলো নফসুল আম্মারা। আর 2 নম্বর নফস হলো নফসুল লাওয়ামা। নফসুল লাওয়ামা হলো এমন নফস যে তুমি গুনাহ করার পরে তুমি নিজেকে তিরস্কার করো যে হায় হায় এই কাজ করার তোমার ঠিক হয় নাই। গুনাহ করার পরে তুমি নিজেকে তিরস্কার করো, এটা করা তোর ঠিক হয় নাই। নামাজ না পড়ার পরে নিজেকে তিরস্কার করো, এটা করা তোমার ঠিক হয় নাই। মিথ্যা কথা বলার পরে নিজেকে তিরস্কার করো, এটা করা তোমার ঠিক হয় নাই। এই নফস হলো নফসুল লাওয়ামা। আর 3 নম্বর নফস হলো নফসুল মুতমাইন্না। নফসুল মুতমাইন্না হলো এমন নফস যে আল্লাহ তাআলার হুকুমকে মেনে নিয়েছে, নবীর তরিকাকে মেনে নিয়েছে। যারা নবীর তরিকা হুকুমকে মেনে নিয়েছে, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে। এই নফস হলো নফসুল মুতমাইন্না। ও মুসলমান ভাই, এই নফস যদি তোমার নফসটা নফসুল লাওয়ামা নফসুল আম্মারা হয়ে থাকে, যে তোমাকে গুনার কাজে ধাবিত করায় এবং গুনাহ করার পরে তুমি তিরস্কার করো, এই 2টা যদি নফস তোমার হয়ে থাকে, তাহলে এই নফস থেকে নিজেকে পরিশুদ্ধ করার জন্য 3টা গুণ আমাদের মাথায় রাখতে হবে, 3টা ধাপ আমাদের মাথায় রাখতে হবে। 1 নাম্বার ধাপ হলো তওবা করতে হবে। পূর্বের গুনাহ যা করছো তুমি তওবা করো। যদি তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
আল্লাহ তাআলা এখানে কোনো বেঈমানকে ডাক দেয় নাই, যারা ঈমান এনেছে তাদেরকে ডাক দিয়েছেন, হে ঈমানদারগণ শোনো শোনো, তোমরা তওবা করো, তুবু ইলাল্লাহ, তওবা করো। যদি তোমাদের পূর্বে গুনাহ হয়ে যায় আল্লাহ তাআলার কাছে তওবা করো। কেমনে তওবা করবা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শিক্ষা দিলেন, তওবাতান নাসুহা, খাঁটি দিলে অন্তর দিয়ে তওবা করো, আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে নেবেন। খাঁটি দিলে অন্তর দিয়ে তওবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা তোমার গুনাহ তওবাকে কবুল করে নেবেন, তোমার গুনাহকে মাফ করে দিবেন, তোমাকে নিষ্পাপ বানায় দিবেন। ও মুসলমান ভাই, একটা কথা শোনেন, রিয়াজুস সালিহিন কিতাবের মধ্যে তাওবাতুল বাহাসের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনা হলো, বনী ইসরাইল জামানার মধ্যে একজন লোক ছিল, নবী সাহাবায়ে কেরামকে শুনাইতেছেন, বনী ইসরাইল জামানার মধ্যে একজন লোক ছিল, সে 99টা খুন করছে। খুন করার পরে তার মনের মধ্যে একটু ভয় এসে গেছে, হায় হায়, জীবনে এত খুন করলাম, এত মাতম করে দেখাইলাম, এত ক্ষমতার বড়াই দেখাইলাম, এই অবস্থায় যদি আমি মারা যাই আমার কি অবস্থা হবে? আমি তো একেবারে জাহান্নামের মধ্যে যাব। এই চিন্তা করার পরে লোকদেরকে বললেন, তোমাদের মধ্যে কি এই জামানার মধ্যে বড় আলেম কে আছে? তোমরা কি কেউ জানো? লোকেরা বলল, যাও যাও অমুক এলাকায় যাও। যাওয়ার পরে দেখো একজন পাদ্রী রয়েছে, ওই পাদ্রীর কাছে তুমি মাপ চাও। পাদ্রীকে যা বলো যে তোবার উপায় কি, আমাকে আল্লাহর কাছে আমার মাফ হবে নাকি, এই উপায় বলে দাও। তাহলে ওই পাদ্রী সাহেব তোমাকে হয়তো বলে দিবে। ওই যুবকটা ওই পাদ্রীর কাছে গেছেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করেন, ও পাদ্রী সাহেব, আমি 99টা গুনাহ করছি, 99টা মানুষকে হত্যা করলাম, 99টা মানুষ 99টা মায়ের বুক আমি খালি করলাম, এখন আমার কোনো উপায় আছে? আমি তওবা করলে এই তওবা কি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? পাদ্রী সাহেব বলেন, না না, তোমার তওবা কবুল হবে না, তুমি তো একেবারে জাহান্নাম হয়ে গেছো। ওই লোকটা করছে কি, তরবারি থেকে তরবারি বের করে ওই পাদ্রীর গলাটা কেটে ফেলছে, ওই পাদ্রীকেও হত্যা করছে। হত্যা করার পরে 100টা সে হত্যা পূর্ণ করছে। করার পরে পরে আবার ভয় এসে গেছে, হায় হায়, গেলাম তওবা করার জন্য, যাওয়ার পরে তো নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না, ওই পাদ্রীকে হত্যা করলাম, এখন আমার উপায়? লোকদেরকে, এলাকার লোককে আবার জিজ্ঞাসা করছে, এখন আপনি আমাদেরকে বলেন, আমার কোনো তওবার দরজা বাকি আছে নাকি? ওই লোকজন বলল, যাও যাও অমুক এলাকায় যাও। যাওয়ার পরে দেখো একজন তাওরাতের আলেম আছে, ওই আলেমের কাছে জানাও। ওই লোকটা ঘর থেকে বের হয়ে রাস্তার মধ্যে হাঁটা শুরু করছেন, ওই পাদ্রীর ওই আলেমের দরবারে যাবেন। যাইতেছে যাইতেছে রাস্তার মাঝখানে তার মৃত্যু হয়ে গেছে। আযাবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতা দুইজনে এসে ঝগড়া শুরু করে দিয়েছেন। আযাবের ফেরেশতা বলে, এই জানকে আমাকে নিয়ে যেতে দাও, আর রহমতের ফেরেশতা বলে, না না, এই জানকে আমাকে নিয়ে যেতে দাও। আযাবের ফেরেশতা বলে, এই ব্যক্তি তো এখনো তওবা করে নাই, আমি একে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আর রহমতের ফেরেশতা বলে, না না, একে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে না, এ তো তওবা করার জন্য ঘর থেকে বের হয়েছে। ওই লোকটা এইরকম ভাবে যখন দুই ফেরেশতা ঝগড়া শুরু করছেন, আল্লাহ তাআলা অন্য এক ফেরেশতাকে বললেন, যাও, যাওয়ার পরে তাদের ফায়সালাটা করে দিয়ে আসো। ওই ফেরেশতারা মানুষের রূপ ধরে ওই দুই ফেরেশতার কাছে আসলেন। আসার পরে বললেন, তোমরা কোন বিষয় নিয়ে ঝগড়া করতেছো? বলে, আমরা ঝগড়া করতেছি এই বিষয় নিয়ে যে এই লোকটা এখনো তওবা করে নাই। আযাবের ফেরেশতা বলে, আমি জাহান্নামে নিয়ে যাব। রহমতের ফেরেশতা বলে, না না, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। ওই ফেরেশতা বলে, তৃতীয় নাম্বার ফেরেশতা বলে, না না, তোমরা তাদের বাড়ি মাপ দাও, তাদের জায়গা মাপ দাও। যদি তার বাড়ির জায়গাটা বেশি দূরে হয় তাহলে সে জাহান্নামে নিয়ে যাও, আর যদি ওই আলেমের রাস্তাটা বেশি কাছে হয় তাহলে তাহলে তুমি তাকে জাহান্নামে নিয়ে যাও। দেখা গেল মাপ দিয়ে দেখা গেল আলেমের দরজাটাই তার জন্য কাছে হয়ে যায়, এই জন্য তাকে রহমতের ফেরেশতা তাকে নিয়ে
জান্নাতের মধ্যে নিয়ে যায়। শুধুমাত্র তওবা করার নিয়ত করছিল, এখনো তওবা করেনি, আল্লাহ তাআলা 100টা গুনাহ হওয়ার পরেও তাকে মাফ করে দিলেন, 100টা লোক হত্যা করার পরেও তাকে মাফ করে দিলেন। ও যুবক ভাই, একটা কথা বলি, ভালো মনোযোগ দিয়ে শুনে নেন। যদি তওবা করেন, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে। যতই বড় গুনাহ হোক, যতই গুনাহ হোক না কেন, আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে নেবেন। অন্তরকে পরিশুদ্ধ করার জন্য যে দ্বিতীয় নাম্বার ধাপ, সেটা হলো তওবা করা। এরপরে তৃতীয় নাম্বার ধাপ হইল তৃতীয় নাম্বার ধাপ হইল যে নামাজ আদায় করা এবং আল্লাহকে স্মরণ করা। নামাজ আদায় করা, আল্লাহকে স্মরণ করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, লাকাদ قد أفلح من زكاها وذكر اسم ربه فصلى। সফল ব্যক্তি ওই ব্যক্তি যে তওবা করার পরে আল্লাহর নামকে অন্তরের মধ্যে নিয়ে আসে, ফসল্লা এবং নামাজ আদায় করে। আল্লাহর নাম অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে। অবসর সময়ে থাকেন অথবা কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকেন, আল্লাহর নাম সব সময় অন্তরের মধ্যে আনতে হবে। আল্লাহর নাম স্মরণ করতে হবে। না, আজান হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে আজান দিয়ে দিছে, সাথে সাথে ব্যবসা বন্ধ করে নামাজের মধ্যে আসতে হবে। এই হলো সফল কাম। আল্লাহ নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উত্তম আমল কোনটি? সবচাইতে উত্তম আমল কোনটি? আফদালুল আমাল ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। অন্তরকে পরিশুদ্ধ করার জন্য দ্বিতীয় নাম্বার যে কাজ করতে হবে সেটা হলো নামাজ আদায় করা এবং আল্লাহর নাম অন্তরের মধ্যে নিয়ে আসা। তৃতীয় নাম্বার কাজ হইল খারাপ অভ্যাস আপনার অন্তর থেকে দূর করতে হবে। যদি আপনার মিথ্যা কথা বলা আপনার অভ্যাস হয়ে থাকে, তাহলে আজকে থেকে তওবা করেন, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। নামাজ না পড়া যদি এটা আপনার অলসতার কারণে হয়ে থাকে, আজকে থেকে তওবা করেন, আর কোনোদিন নামাজ ছাড়বো না। এরকম ভাবে খারাপ গুণকে অন্তর থেকে ফেলে দিতে হবে, আর নিজের মধ্যে ভালো গুণকে রোপণ করতে হবে। যদি ভালো গুণকে রোপণ করো আর অন্তর থেকে যদি খারাপ গুণকে ফেলে দাও, তাহলে তুমি বড় কামিয়াব হয়ে যাবা। কোরআনের ভাষায় তুমি বড় সফল হয়ে যাইবা, তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আর যদি এই তিনটা গুণের কথা যেটা বলা হলো, তওবা করা এবং আল্লাহর কথা স্মরণ করা এবং অন্তর থেকে খারাপ গুণকে ঝেড়ে ফেলে দেওয়া, এই যদি তিনটা গুণ অর্জন করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকেও নফসুল মুতমাইন্না দান করবেন। নফসুল মুতমাইন্না কি? আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ঘোষণা দিবেন, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত অন্তর, শোনো শোনো, তোমরা আমার কাছে আসো, তোমরা আমার কাছে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা তোমার রবের কাছে ফিরে আসো। তোমার রব তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তোমরাও তোমাদের রবের উপর সন্তুষ্ট হয়ে গেছো। তোমরা এখন আমার কাছে আসো। আসার পরে বলবেন, ফাদখুলু ফি ইবাদি, তোমরা আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। যারা মুমিন বান্দা আছে তার অন্তর্ভুক্ত হয়ে যাও, যারা জান্নাতি বান্দা তার অন্তর্ভুক্ত হয়ে যাও। নবী রাসূল সাহাবায়ে কেরাম যে দলে থাকবেন, তুমিও সেই দলে থাকতে পারবা। আর আরেকটা হুকুম দিবেন, উদখুলু ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। তাজকিয়াতুন নফসের ফায়দা হলো, যদি তোমরা এই তাজকিয়াতুন নফস অন্তর পরিশুদ্ধ করতে পারো, তাহলে তোমাদের সফল কাম হওয়ার অর্থ হলো তোমরা জান্নাতের মধ্যে যাইতে পারবা। এরপরে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে যে অহংকার করলে যে অহংকারের একটা ভয়ানক শাস্তি হবে, এই কথাটা সামুদ জাতির একটা ঘটনার দ্বারা আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, কাযযাবাত সামুদ বিতাগওয়াহা, সামুদ জাতি তার অহংকারের কারণে তার নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। সামুদ জাতি হলো সবচাইতে শক্তিশালী একটা জাতি। তারা তাদের হাত দ্বারা পাহাড় পর্যন্ত কেটে ফেলতো, আর পাহাড়ের মধ্যে তারা ঘর বাড়ি বানাতো।
সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে যাওয়ার পরে বললেন যে তোমরা আমার ইবাদত করো, তোমরা আমাকে মেনে নাও, আমি আল্লাহ তাআলার রাসূল, এটা মেনে নাও, তাহলে তোমরা সফল হবা, কামিয়াব হইবা। তারা তাদের এই শক্তির বড়ায়ে, তাদের এই অহংকারে বলল যে না, আমরা তোমাকে নবী হিসাবে মানি না, তবে ওই সময় মানব যখন তুমি এই পাহাড় থেকে একটা গর্ভবতী উটনি বের করে নিয়ে আসবে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। দোয়া করার পরে ওই পাহাড় থেকে গর্ভবতী উটনি আসলো। আসার পরে এখন বললেন যে তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এখন তোমরা আমার প্রতি ঈমান আনো। তখন তারা তাদের অহংকার বশত বলে যে দেখো দেখো, এর মতো জাদুকর আর কেউ নেই, এর জাদুর প্রভাব এই পাহাড়ের মধ্যেও চলে, শুধু আমাদের মধ্যে নয় পাহাড়ের মধ্যেও চলে। এইরকম ভাবে তারা নবীকে তিরস্কার করা শুরু করলো। এরপরে উটনি তাদের সাথে থাকা শুরু করলেন। থাকার পরে কিন্তু এটা তো আল্লাহ তাআলার একটা নিদর্শন, আল্লাহ তাআলার একটা নিদর্শন হওয়ার কারণে যখন তাদের সাথে, তাদের পশু পাখির সাথে যখন উল্টো পানি পান করত, একবারে বেশি পানি পান করত, দেখা যেত যে তাদের পশু পাখি যারা আসে, তাদের যেগুলো উট আছে সেগুলো উটের পানি থাকতো না, তাদের খাবারের জন্য কোনো পানি থাকতো না। তখন তারা মনে মনে চিন্তা করলো যে এই উটনিকে তারা হত্যা করে ফেলবে, এই উটনিকে তারা হত্যা করবে। তাদের মধ্যে থেকে একজন বদকার লোক সে দাঁড়ালো। দাঁড়ানোর পরে বলল যে যে আমি এই উটনিকে হত্যা করব। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা এই উটনির সাথে ভালো ব্যবহার করো, উটনিকে পানি পান করাও, তোমরা একদিন পানি পান করো, উটনিকে একদিন পানি পান করাও, না ছাড়া তোমাদের উপর শাস্তি আসবে, তোমরা এই উটনির সাথে খারাপ কোনো কিছু করো না। তখন তারা ওই উটনিকে জবাই করলো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা যেহেতু এই উটনিকে জবাই করছো, তোমাদের উপর 3 দিন পরে আল্লাহ তাআলার আযাব আসবে। 3 দিন পরে আল্লাহ তাআলা এমন আযাব দিলেন, আযাব দেওয়ার কারণে তাদেরকে একবারে পুরা মরুভূমি করে দিলেন। তাদের অনেক বড় বড় বাড়ি ছিল, পাহাড় কেটে কেটে তারা বাড়ি বানাইতো, এই সব কিছু ধ্বংস করে দিলেন। ধ্বংস করার কারণ ছিল তারা হলো অহংকার করত, নবীকে মানত না, নবীর উপর যে নিদর্শন এসেছে সেই নিদর্শনকে তারা মানত না। এই না মানার কারণে তাদের ধ্বংস হয়েছে। মুসলমান মুআজ্জাজ হাজিরিন, আমাদের উপর আল্লাহ তাআলা কোরআনকেও মুআজিজা হিসাবে দিয়েছে। এই কোরআনের হুকুম আমাদেরকেও মানতে হবে। কোরআনে যা আদেশ করেছে এগুলো আমাদের মানতে হবে। এগুলোর যদি বিরোধিতা করি তাহলে আমাদের জন্য কঠিন শাস্তি আসবে। এখন সরাসরি শাস্তি আসে না, কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন যে আল্লাহ আপনি আমার উম্মতকে আযাব দেওয়া থেকে বিরত থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাজকিয়াতুন নফস হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেই সুন্নত পড়ে নেই। ওটাই ঘুমটা একবারে এত ঘুম থাকে, ভিতরে আসেন যান, ঘুম ধরছে একবারে, একবারে ঘুম গেলে অজু করে আসেন।